পূর্ণ হল ভাষা আন্দোলনের ৭৩ বছর। মুখে মুক্তিযুদ্ধের চেতনার কথা বললেও এর মূল ভিত ৫২ ভাষা আন্দোলন উপেক্ষিত পতিত হাসিনা সরকারের ১৬ বছরের স্বৈরশাসনে। ইতিহাস বিকৃতি ও আওয়ামী লীগকরণের বিতর্কে আলোর মুখ দেখেনি ভাষা সৈনিকদের পূর্ণাঙ্গ তালিকা। রাজনৈতিক কারণে মৃত্যুর পর রাষ্ট্রীয় সম্মান পাননি ভাষা সৈনিক আব্দুল মতিন। ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি রাষ্ট্রভাষা বাংলার দাবিতে ছাত্রদের মিছিলে পুলিশের গুলিতে শহীদ হন সালাম, বরকত, রফিক, জব্বার ও শফিউর সহ অনেকেই। তখনকার পত্রিকা থেকে জানা যায় ২১ ও ২২শে ফেব্রুয়ারি গুলিতে ৯ জন শহীদ হন। এছাড়া বহু লাশ গুম করা হয়। ইতিহাসবিদরা মনে করেন ভাষা আন্দোলনই মুক্তিযুদ্ধের ভিত, অথচ ১৬ বছরের দীর্ঘ শাসনামলে ভাষা সৈনিকদের পূর্ণাঙ্গ তালিকা করেনি পতিত হাসিনা সরকার। ১৪ নারী সহ জীবিত ৬৮ জনকে ভাষা সৈনিকের স্বীকৃতি দিয়ে গেজেট প্রকাশ করলেও বিতর্কের মুখে তার এগোয়নি। তাদের স্মরণ করে রাখার জন্য এমন কিছু করা হোক যাতে দেশবাসী এবং আমাদের নতুন প্রজন্ম জানতে পারবে যে ভাষা আন্দোলন কেন হয়েছিল, কি কারণে হয়েছিল, এবং তাদের সম্বন্ধে ভালোভাবে যেন জানতে পারে, বুঝতে পারে, শিখতে পারে। এমনকি পতিত সরকারের ১৬ বছরে ভাষা আন্দোলনের ইতিহাসও সংরক্ষণ হয়নি। উল্টো ইতিহাস বিকৃত করে পাঠ্য বইয়ে ভাষা আন্দোলনকে আওয়ামীকরণের চেষ্টা হয়েছে। ভাষা শহীদদের যে অবদানগুলো সেটা যেভাবে আসার দরকার ছিল সেটা সেভাবে আসা হয়নি। ইভেন গত ১৬ বছর ধরে বা বিগত সরকারের প্রশাসনে যে কাজটা খুব সূক্ষ্মভাবে করা হয়েছে, অন্য সমস্ত অর্জনগুলোকে যেমন আস্তে আস্তে বাদ দেওয়া হয়েছে, একইভাবে এই শুধুমাত্র কোনো একটা বিশেষ গোষ্ঠীর কথা বারবার বলে মানুষকে বিভ্রান্ত করা হয়েছে। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট জানিয়েছে ভাষা সৈনিকদের তালিকার কাজ শুরু হচ্ছে। ভাষা শহীদদেরও পূর্ণাঙ্গ তালিকা হবে। আমাদের এই শহীদদের যে তালিকা এবং তাদের পূর্ণাঙ্গ যে পরিচিতি সেটা এ পর্যন্ত হয় নাই, এটা আসলে দুঃখজনক। তবে আমি বলবো যে এটা আমাদের করতে হবে, এটা আমাদের দায়িত্ব। ২০১৪ সালে ভাষা সৈনিক আব্দুল মতিনের মৃত্যুর পর শুধুই রাজনৈতিক কারণে তাকে রাষ্ট্রীয় সম্মাননা দেয়নি পতিত সরকার। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কেন্দ্রীয় শহীদ মিনারে চলছে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন। সেখান থেকে আরো খবর জানবো, যোগ দিচ্ছেন সহকর্মী আদিলুর রহমান। আদিলুর রহমান, এই মুহূর্তে কি পরিস্থিতি দেখছেন? মানুষের ঢল কোন পর্যন্ত ছড়িয়ে পড়েছে, আর যারা শ্রদ্ধা জানাতে আসছেন তারা কি বলছেন? দেখুন, বেলা যত আসলে বাড়ছে, সময় যত আসলে বাড়ছে, তত শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য মানুষের উপস্থিতিও আসলে বাড়ছে। আমরা এই মুহূর্তে আসলে কেন্দ্রীয় শহীদ মিনারে যেটি আসলে লক্ষ্য করতে পারছি যে বিভিন্ন যে সরকারি যে প্রতিষ্ঠানগুলো আছে, বিশ্ববিদ্যালয়ের হল থেকে শুরু করে তারা মূলত আসলে শ্রদ্ধা নিবেদন করতে আসছে। আমরা এই মুহূর্তে আসলে যেটা আসলে দেখতে পাচ্ছি যে বাংলাদেশ মহিলা পরিষদ তারা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন। এর পরে আসলে অপেক্ষমান আছেন গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল সহ বিভিন্ন সংগঠন, বিভিন্ন প্রতিষ্ঠান, তারা শ্রদ্ধা নিবেদন করছেন। আমরা যারা শ্রদ্ধা নিবেদন করতে আসছেন তারা যেটি আসলে বলছেন যে এই যে যাদের জন্য আমরা আসলে মাতৃভাষা বাংলা পেয়েছি এবং এই ভাষা শহীদদের, ভাষা সৈনিকদের সম্মান যেন আসলে সবসময় অক্ষুণ্ণ রাখা হয় এবং অনেক ভাষা সৈনিকের তালিকা আসলে এখনও করা হয়নি। প্রত্যেক ভাষা সৈনিকের তালিকা যেন আসলে করা হয় এবং মাতৃভাষা বাংলার যে চর্চা সেটি আসলে ফেব্রুয়ারি যখন আসে তখন আসলে আমরা দেখি যে অনেক বেশিভাবে মাতৃভাষা বাংলার চর্চা করা হয়, বিভিন্ন সাইনবোর্ডে বাংলা ভাষা ব্যবহার করা হয়, কিন্তু সারা বছর আসলে মাতৃভাষা বাংলার ব্যাপারে এখানকার যারা আসছেন তারা বলছেন যে একরকম অবহেলার মধ্যে থাকেন। যেমন আমি আপনাকে একটু বলি যে
সারা দেশে যত সাইনবোর্ড করা হয় প্রত্যেকটি সাইনবোর্ডে আসলে উল্লেখ করা আছে যদি ইংরেজির পাশাপাশি অবশ্যই আসলে বাংলা থাকতে হবে এবং বাংলাকে অগ্রাধিকার দিতে হবে। কিন্তু অনেক সময় দেখা যায় যে সাইনবোর্ডে শুধুমাত্র ইংরেজি শব্দটি আসলে ব্যবহার করা হয় কিন্তু বাংলা শব্দটি সেখানে থাকে না। তো এই যে বাংলার প্রতি সারা বছর এক ধরনের অবহেলা করা হয়, সেই অবহেলাটি যেন না থাকে, সারা বছর যেন বাংলার চর্চা করা হয়। দেখুন, বাংলা আন্তর্জাতিক শুধুমাত্র এটি কিন্তু আসলে 21শে ফেব্রুয়ারি নয়, এটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং 1999 সালে জাতিসংঘ এই আজকের এই যে শিক্ষার্থীরা লাইনে দাঁড়িয়ে শ্রদ্ধা নিবেদন করছে, যেহেতু 24-এর গণঅভ্যুত্থান পরবর্তী এক পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে এবারের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হচ্ছে, শিক্ষার্থীদের সাথে আপনার কথা হয়েছে কিনা, তাদের প্রত্যাশা যদি একটু জানাতেন। দেখুন, শিক্ষার্থীদের প্রত্যাশাটা তো আসলে এবছর একটু বেশি। তার কারণ হচ্ছে আপনি যদি 52-র কথা বলেন বা শিক্ষার্থীরা যেটি আসলে বলছেন যে 52-তেও এই যে রাষ্ট্রভাষা বাংলা প্রতিষ্ঠা করার জন্য জীবন দিয়েছিলেন কিন্তু শিক্ষার্থীরা এবং প্রতিরোধ গড়ে তুলেছিল সেই ছাত্র জনতা, এবং 24-এর যে গণ অভ্যুত্থান সেই জনগণ অভ্যুত্থানেও ভূমিকা রেখেছে ছাত্র জনতা। তো বরাবরই আসলে ছাত্র জনতাই সব সময় যে কোনো আন্দোলন, যে কোনো কিছু প্রতিষ্ঠার ক্ষেত্রে কিন্তু আসলে তারা ভূমিকা রাখেন। সেই জায়গায় এবার 24-এর গণ অভ্যুত্থানের পর আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হচ্ছে। তো সেই জায়গায় তারা বলছেন যে কোনোভাবে যেন আসলে বারবার করে দেশের উপর যারা অত্যাচার নিপীড়ন চালিয়েছে এবং অত্যাচার নিপীড়নের ব্যাপারে বারবার যে ছাত্র জনতাকে সোচ্চার হতে হয়েছে, কেউ যাতে অত্যাচার নিপীড়ন চালাতে না পারে সে ব্যাপারে আসলে সবাইকে লক্ষ্য রাখতে হবে, সে ব্যাপারে আসলে সবাইকে কাজ করতে হবে, এক হয়ে সবাইকে থাকতে হবে। এটি আসলে যারা এখানে শিক্ষার্থীরা এসেছেন তাদের প্রত্যাশা। এবং একই সাথে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীদেরকে নিয়ে শিক্ষকরা, অভিভাবকরা তারা আসছেন মূলত 52-র ভাষা আন্দোলনে কি হয়েছিল এবং কিভাবে বাংলা ভাষা প্রতিষ্ঠিত হয়েছিল সেই বার্তাটি আসলে তাদেরকে দেয়া হচ্ছে। অর্থাৎ সব মিলিয়ে যেটা আসলে বলা যায় যে কেন্দ্রীয় শহীদ মিনারে ঢল নেমেছে সর্বস্তরের মানুষের এবং সবাই ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন। কেন্দ্রীয় শহীদ মিনারের সর্বস্তরের মানুষ শ্রদ্ধা নিবেদন করছে, সেই খবর জানাচ্ছিলেন সহকর্মী আদিলুর রহমান।